Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. অন্যন্তরাত্মা মনোময়ঃ একদম যেন আমরা যাকে নিজেকে ভাবি উই আইডেন্টিফাই উইথ দ্য মাইন্ড। চিন্তা ভাবনা যা হচ্ছে উই আইডেন্টিফাই উইথ দ্য মাইন্ড। আমাদের সব সংসার কিন্তু এই মনের জন্য, আর অধ্যাত্ম জীবন মুক্তি লাভ এও মনের জন্য। সো কিন্তু মন কি পরিবর্তনশীল? হ্যাঁ। মন কি দৃশ্য? হ্যাঁ। মন কি জড়? হ্যাঁ। অদ্বৈত বেদান্ত বলছে মনও জড়। হ্যাঁ, আমি নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন। আর মন হচ্ছে সবিকারী, মন দৃশ্য, মন হচ্ছে জড়। মন জড় বললে অনেকে বুঝতে পারে না, কি বলছে মন জড়? মন তো চেতন, একদম চেতনে ভরা একদম। কিন্তু একটা সিম্পল এক্সপেরিমেন্ট উইল শো। আমি যখন ভাবছি একটা চিন্তা, আমি যদি ভাবি যে ABCD ভাবলাম, একটা চিন্তা করলাম, সেই ABCDটা একটা লাইক এ মেন্টাল টক। ওটা তো চৈতন্য নয়, ওটা তো নিজেকেও জানে না, আমাকেও জানে না। ABCD কি ভাবছে এই যে সর্বপ্রিয়ানন্দ আমার চিন্তা করছে আবার? না, ABCD ইজ লাইক এ মেন্টাল থট। একটা মেন্টাল, আমি কথা যেমন বলি মেন্টাল টকের মতন ABCD মনের মধ্যে, সেটাকে আমি জানছি। সেই চিন্তাটা নিজেকেও জানে না, সেই যেটা অন্তঃকরণের বৃত্তি সে নিজেকেও জানে না, অপরকেও জানে না, কিন্তু আমি নিজেকে জানি এবং সেটাকে জানি। অতএব আমি চেতন। চিন্তা ভাবনাগুলো, আমাদের যে ফিলিংসগুলো, আমাদের মেমোরিগুলো সব জড়। দে আর অল অবজেক্টস ইন অ্যাওয়ারনেস। আরও তাহলে আমি মন নই, আরও অন্তর, তাহলে আমি কি আছি? গুহার মধ্যে আরও প্রবেশ করলাম, বুদ্ধিতে পৌঁছলাম। এই মনেরই আরেকটা বিভাগ, খুব সূক্ষ্ম বিচার করছি যে মন দিয়ে, সেটা বুদ্ধি। সেটাও সবিকার, সেটাও দৃশ্য, সেটাও জড়। হ্যাঁ, তাহলে আমি সেই বিজ্ঞানময়, সেটাও নই। আরও অন্তরে প্রবেশ করলাম, যেখানে জগতের কোনো অনুভব নেই, যেখানে শরীরের অনুভব নেই, মন শুয়ে পড়েছে একদম নিস্তব্ধ শান্ত, যেমন গভীর নিদ্রাতে হয়, সেটাকে আনন্দময় বলে, কজাল স্টেট। কিন্তু সেটাও আমি নই, যেহেতু সেটা সবিকার, সেটা হচ্ছে দৃশ্য, সেটা জড়। তাহলে কি পেলাম? এতক্ষণ অবধি আমরা দেখি আমাদের যে প্রোগ্রেস, দ্য ম্যাপ অফ আওয়ার প্রোগ্রেস, হোয়াট হ্যাভ উই ডান সো ফার। যেটা যেটা মনে হচ্ছিল যে আমি, এখন সেই প্রত্যেকটা রিজেক্ট করা হচ্ছে। 5টা ক্যান্ডিডেট আমরা দেখলাম, এইটা তো আমি না, রিজেক্ট করা হলো। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। হ্যাঁ, না আহম, আমি নই এগুলো। কেন? সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ। যেহেতু এগুলো বিকারী, যেহেতু এগুলো দৃশ্য, যেহেতু এগুলো জড়, আমি নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন। এর একসঙ্গে কখনো এটা এক হতে পারে না। অতএব এইগুলোর থেকে আমি আলাদা। এগুলো তো জিনিস, এটা যেমন একটা জিনিস, এটা একটা জিনিস। এই শরীর, প্রাণ, মন, এগুলো জিনিস, সূক্ষ্ম জিনিস এগুলো, অবজেক্টস, দে আর নট মি। তাহলে আমি কে? উপনিষদ এখানে চুপ করে গেল। ভেরি স্কিলফুল টিচার, উপনিষদ চুপ করে গেল। আমরা সাধারণত ভুল করি যখন আমরা অদ্বৈত বেদান্ত পড়ি, আমরা 5টা কোষের বিষয়ে বলে, এই 5টা কোষ আমি নই, এর পারে আমি আত্মা, এই বলে শেষ করে দিই, আর সব পুরো লেসনটাই গুপলেট হয়ে গেল। সেখানে শিষ্যের যে ব্রহ্মজ্ঞান হওয়ার চান্সটা ছিল সেটা বন্ধ হয়ে গেল। উপনিষদ কি স্কিলফুলি দেখাচ্ছে। উপনিষদ কিচ্ছু বললো না, হ্যাঁ, যে তুমি কে। এখন শিষ্য পাজলড, আচ্ছা এবার দেখান, আত্মাকে দেখান। এই তো গুহার মধ্যে আমি প্রবেশ করে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরে পৌঁছে গেছি। আচ্ছা, এই প্রত্যেকটাকে কিন্তু এইভাবে ধরবেন, হ্যাঁ, যেমন নাক, শরীর, প্রাণ, মন, বুদ্ধি, হ্যাঁ, এইভাবে ধরবেন। তাহলে আমি কোথায়? আমি তাহলে নেই, আত্মা নেই, ব্রহ্ম নেই। অসৎ ব্রহ্ম ইতি বেদ চেত। তাহলে কি চৈতন্য, ব্রহ্ম, আত্মা বলে কিছু নেই? ঋষি বলছেন আসন্নেব স ভবতি। তাহলে তো তুমি নিজে থাকবে না, যে ভাবে যে ব্রহ্ম নেই। তুমি তো আফটারঅল, আমাদের পুরো বক্তব্য হচ্ছে তুমিই ব্রহ্ম, তুমি তো আছো, ইউ আর শিওর অ্যাবাউট ইট। এখন সমস্যাটা এই হয়ে গেছে, আমি আছি, আই এম শিওর, কিন্তু আমি কোনটা আমি পয়েন্ট আউট করতে পারছি না। যেটা পয়েন্ট আউট করছি সেটা আমি নিজেকেই আমাকে স্বীকার করতে হচ্ছে, এটা আমি হতে পারি না। হ্যাঁ, যেমন আমি টেবিল হতে পারি না, আমি শরীরও হতে পারি না, আমি প্রাণও হতে পারি না, মনও হতে পারে না, বুদ্ধিও হতে পারি না। এগুলোর যে অভাবাত্মক, বীজাত্মক কারণ অবস্থা, আনন্দময়, সেটাও আমি হতে পারি না। তাহলে আমি কে? আমি কোনটা? আমি আছি কিন্তু ধরতে পারছি না আমি কি। এইখানে গল্প না বললে হবে না, এই জায়গাটা একটা গল্প দরকার আছে। সেটা হচ্ছে যে অনেকে শুনেছে, দশম ব্যক্তির গল্প, পুরানো গল্প। এইটা এই জায়গায় প্রযোজ্য, ঠিক জায়গায় যেখানে দিতে হয় গল্পটা। 10টি বন্ধু, তারা গ্রাম থেকে বেরিয়েছে, আরেক জায়গায় যাবে নদী পার করে। তো তারা যাচ্ছেন, নদী পার করলেন,
পার করে ওপারে গিয়ে হঠাৎ তাদের সন্দেহ হয়েছে, আচ্ছা সবাই কি পার করেছে নাকি ডুবে গেল কেউ, গুনে দেখি। একজন গুনতে আরম্ভ করলো, 1 2 3 4 5 6 7 8 9। এই দাঁড়াও দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 9। ওরে বাবা, তুই ডুবে গেছে? কে ডুবে গেছে? কে ডুবে গেছে? দশম ব্যক্তি ডুবে গেছে। 10th person is drowned। এ তো 9 জনকে পাওয়া যাচ্ছে, রোল নাম্বার 1 to 9, রোল নাম্বার 10 গেল কোথায়? অন্য বলছে তুই তুমি গুনছো না ঠিক করে, আমি গুনে দেখি। যে গুনছে সেই দেখছে 9 জন আছে, দশম ব্যক্তি নেই। তাদের কান্নাকাটি, হাহাকার। পাশ দিয়ে একজন যাচ্ছিল, সে বলল, ভাই তোমরা কাঁদছো কেন? তারা বলল যে এই দেখুন আমরা কি দুর্ঘটনা, হ্যাঁ আমরা এইভাবে পার হচ্ছিলাম, আমাদের বন্ধু বেচারা সে ডুবে গেছে। ডুবে গেছে কি করে জানলে ডুবে গেছে? নেই তো, নেই কি করে জানলে? আমরা গুনেছি 9 জনই আছে, দশম ব্যক্তি নেই। তো সেই লোকটা নিশ্চয়ই গুনে দেখেছে 10 জন আছে, সে বুঝে গেছে কি হয়েছে। তখন সে আশ্বাস দিল, দশম ব্যক্তি আছে, হ্যাঁ তুমি চিন্তা করো না। এটা হচ্ছে গুরু বলল, উপনিষদ বলল, হ্যাঁ বেদবাক্য আমাদের ধর্ম থেকে বলে দিল আছে আছে। হ্যাঁ তখন বলছি তাই কোথায়? আমরা তো বুঝতে পারছি না কোথায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখান দেখান, দশম ব্যক্তি কোথায় আছে? তোমরা গোনো। গুনেছি তো আমি, না আরেকবার গোনো। তো গুনছি, আচ্ছা ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। বললাম তো 9 জন। সেই লোকটি তার হাতটা ধরিয়ে ঘুরিয়ে দিল, দশমস্তমসি, দশম ব্যক্তি তুমি, ইউ আর নাম্বার 10। তাই? আচ্ছা দেখি দেখি দেখি, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10। আরে বাবা, দশম ব্যক্তি পাওয়া গেছে, কি আনন্দ। অন্যরা বলছে আমি দেখি আমি দেখি। সবাই গুনলো, 1 2 3 4 5 6 7 8 9 10। আরে বাবা, দশম ব্যক্তি পাওয়া গেছে। সবাইকার খুব আনন্দ তখন, আনন্দ লাভ, তাদের দুঃখ চলে গেল। এই যে গল্পটাকে বিদ্যারণ্য স্বামী পঞ্চদশীতে একটা পুরো চ্যাপ্টার আছে, এই গল্পটাকে উনি ভেঙেছেন 7টা স্টেজে। স্পিরিচুয়াল লাইফ, বেদান্ত মতে স্পিরিচুয়াল লাইফের 7টা স্টেজে। প্রথম স্টেজ হচ্ছে অজ্ঞান, স্টেজ 1। দশম ব্যক্তি আছে আমি জানি না, সেই অজ্ঞান থেকে হলো ভ্রম, যে দশম ব্যক্তি ডুবে গেছে। দশম ব্যক্তি আছে জানি না, সেটা ঢেকে গেছে। এবার আমি ভাবছি কি হলো কি হলো, নিশ্চয়ই ডুবে গেছে। তাহলে দ্বিতীয় হলো ভ্রম হলো। তার থেকে দুঃখ, সংসার এই সব চলছে, তার কষ্ট, কান্নাকাটি। তারপরের স্টেজ হলো যখন সেই লোকটি এসে বলল দশম ব্যক্তি আছে। এটাকে বিদ্যারণ্য স্বামী বলছেন পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান মানে আমি শুনে নিলাম, ব্যাপারটা পড়ে নিলাম, ইউটিউবে শুনে নিলাম, কিন্তু আমি বলতে পারি না যে আমি ব্রহ্মজ্ঞানী। আমি ব্যাপারটা বুঝতে পারছি যে আচ্ছা আছে, এরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ পরোক্ষ জ্ঞান। তারপরে বলছেন যে অপরোক্ষ জ্ঞান কখন হলো? যখন তাকে গোনানো হলো 1 2 3 4 5 6 7 8 9, তুমি 10। এই যখন 10th বলে বুঝলো আমি দশম, তাহলে যখন বুঝলো ও আমি তো সেই, এই যখন হলো তার অপরোক্ষ জ্ঞান হয়ে গেল দশম ব্যক্তি আছে। তারপরে কি হলো? দুঃখ নিবৃত্তি। যে ভেবেছিল আমাদের বন্ধু ডুবে গেছে, সেই দুঃখ চলে গেল সঙ্গে সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গে কি হলো? আনন্দ প্রাপ্তি। আচ্ছা দশম ব্যক্তিকে পাওয়া গেছে, দারুণ ব্যাপার। ঠিক তেমনই সংসারে আমি যে আত্মা, আমি যে ব্রহ্ম, আমি যে অনন্ত অমর, আমার কোনো লিমিটেশন নেই, কোনো সসীম ভাব নেই, আমার কোনো চাহিদা নেই, আমি পূর্ণ, এটা আমরা জানি না। নাম্বার 1 অজ্ঞান। নাম্বার 2 ওটাকে না জেনে আমার সামনে চকমক করছে কি একটা মন, একটা শরীর, আমার সেইটার সঙ্গে আইডেন্টিফাই করে এবার চললাম সংসার করতে। এটা হচ্ছে ভ্রম, হচ্ছে এটার থেকে সংসার এবং দুঃখ। তৃতীয়, যখন আমি এই যে বেদান্ত, সংসারের দুঃখ হলো। এবার চতুর্থ হচ্ছে যখন সেই বেদান্ত কথা শুনলাম, উপনিষদ পড়লাম, অদ্বৈত বেদান্তের শিক্ষাপ্রাপ্ত করলাম, শুনে শুনে আমার একটা ধারণা হলো, তাহলে কি আমি এটা নই? তাহলে কি আমি এর থেকে আলাদা কিছু? হ্যাঁ, তাহলে আমার তখন একটা পরোক্ষ জ্ঞান হলো। এটা যেটাকে আমরা বলতে পারি বুক নলেজ, এটাকে আমরা বলতে পারি আমি বই পড়া বিদ্যা হলো একটা। তারপরে যখন এই বিচারটা করলাম, যেটা আমরা করব এতক্ষণ, যেটা আমরা দেখছি, যে বিচারটা যখন করে এই দশমস্তমসি আমি ধরতে পারলাম, তখন ও আমি বুঝে গেছি আমি সেই ব্রহ্ম, আমি সেই দ্রষ্টা চৈতন্য। হ্যাঁ, আর তারপরে সঙ্গে সঙ্গে এই যে সংসারের জন্য যে দুঃখ কষ্ট মন থেকে চলে যাবে, সেটা বাইরের জগৎ যেমন আছে তেমন থেকে যাবে,
ঠাকুরের ক্যান্সারও সারবে না, ঠাকুরের হাত ভেঙে গেছিল এগুলো সেটা সারলো না, কিন্তু তার জন্য কোনো বিন্দুমাত্র দুঃখ থাকবে না। তিনি তার নিজের অনন্ত রূপকে দেখছেন, তাতে কি আছে, একটা শরীরের কি আসে যায়। আর আনন্দ প্রাপ্তি, পূর্ণত্ব প্রাপ্তি হবে। এই 7টা স্টেজ, 7 স্টেজেস, এই গল্পটাকে উনি অ্যানালাইজ করেছেন বিদ্যারণ্য স্বামী। এবার আমরা দেখি শেষ মুহূর্তে পৌঁছে, গভীরতম জায়গায় পৌঁছে আমরা দেখছি। মানে দুটো প্রশ্ন করি যে আচ্ছা, সেই যে দশম ব্যক্তি, সে খুঁজে পাচ্ছে না কেন, দশম ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না কেন? তার জবাবে সবাই বলবে ও নিজেকে গুনতে ভুলে গেছে, নিজেকে গুনতে ভুলে গেছে। বাইরে সবাইকে গুনছে, নিজেকে গুনতে ভুলে গেছে। আচ্ছা, ঠিক হলো। দ্বিতীয় তাহলে প্রশ্নটা হবে, সে নিজেকে গুনতে ভুলে গেল কেন? সে তো ভালোই গুনছিল, কিন্তু নিজেকে গুনতে পারছে না কেন? তার কারণ কিন্তু সূক্ষ্ম, ভেরি ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে যে যতজনকে ও পেয়েছে 1 থেকে 9 অবধি, সবাই বাইরে, সবাই আলাদা, সবাই অবজেক্ট। সো হি ইজ ইউজ টু অবজেক্ট। 9 জনকে অবজেক্ট রূপে পেল, তো অতএব তার মাথায় ঢুকেই গেছে তাহলে দশম ব্যক্তিও তো ওইখানে থাকা উচিত। 1 2 3 4 5 6 7 8 9 ওইখানে আছে, তো 10 তো ওইখানে থাকা উচিত। এটাকে আমরা ভাবো এর কি মূর্খতা, কিন্তু আমরা সারাক্ষণ করছি এটা। যে ব্রহ্মজ্ঞানী, আত্মজ্ঞানী বলবে তোমরা সারাক্ষণ ওই মূর্খতা করছো। তোমরা যে বাইরে আত্মাকে, ব্রহ্মকে ধরার চেষ্টা করছো, এই যে ব্রহ্ম ধরলাম, ওই রকম হবে না। তার কারণ, আর আমরা এটা কেন করছি, তার কারণ এইটা যে আমরা এতদিন যা দেখে এসেছি, এতদিন জীবনে যা জন্ম জন্মান্তর ধরে যা অনুভব করে এসেছি, সেগুলো অবজেক্ট, সেগুলো দৃশ্য, সেগুলো একটি পদার্থ বাইরে, মানুষ, জীব জন্তু, জড় পদার্থ সব কিছু সেগুলো অবজেক্ট। অতএব আমাদের মধ্যে আমার দৃঢ় প্রত্যয় হয়ে গেছে যে সত্য জিনিস মানে একটা অবজেক্ট হবে। তো অতএব যখন আত্মা, ব্রহ্ম, চৈতন্য এসব কথা শুনি আমরা ভাবি কোনটা, ওটা কোনটা? হ্যাঁ, ওদিকে উত্তরাখণ্ডের দিকে সাধারণ ভাষায় ওরা বলবে কোন চিজ হ্যাঁ, কোন জিনিস ওটা? জিনিস নয় ওটা। বড় দার্শনিক ডেভিড হিউম তিনি বলছেন যে আচ্ছা, এই যে সেলফ বলে কথা হয়, এটা তো আমি খুঁজে পাই না। যখন আমি নিজের মধ্যে, when I introspect deeply into myself, I find thoughts, memories, ideas, perceptions, judgments, but nothing corresponding to a self. সেলফ বলে কোনো জিনিস, আত্মা বলে সেলফ বলে কোনো জিনিস খুঁজেই পাচ্ছি না, অথচ আমি আছি। এখানে দার্শনিক উনি ঠিক ওই দশম ব্যক্তি যে ভুলটা, অত বড় দার্শনিক হয়েও কিন্তু ওইটাই করছেন। উনি কি করছেন? যা অনুভব করা যায়, যেগুলো অবজেক্ট, সেইখানে উনি নিজেকে খুঁজছেন। অবশ্যই খুঁজে পাবেন না। এই যে আমরা কিন্তু সেই একই ভুল করছি। আমরা ভাবছি আচ্ছা, শরীরটা নয় আমি, প্রাণটা নয় আমি, মনটা নয় আমি, বুদ্ধিটা নয় আমি, তার সবগুলো বাদ দিয়ে দাও, অন্ধকার আনন্দময় নয় আমি, সেটা তার আমি কোনটা? আরেকটা কিছু জিনিস এবার আমি খুঁজছি, আরেকটু সূক্ষ্ম জিনিস, আরেকটা কিছু না, ওরম কিছু নেই। কিন্তু এই যে 5টাকে যে অনুভব করছে আর এর মাধ্যম দিয়ে জগৎকে অনুভব করছে, সেইটাই আমি।